সম্মানিত উপস্থিতি, দিনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সাথে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এতিম ও প্রতিবেশী। এতিমের সাথে কিভাবে আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে, এ মর্মে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব কারণে সরাসরি জাহান্নাম হবে বলে উল্লেখ করেছেন আল্লাহর নবী, তার একটি বড় কারণ হচ্ছে এতিমের সাথে, তার একটি বড় কারণ হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করা। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না যারা, তারা সালাত, সিয়াম, সাদাকা, দান খায়রাতের পরেও জাহান্নামে যাবে বলে আল্লাহর নবী বলেন। আমরা বিষয়ের উপরে কথা বলার পূর্বেই আপনাদের সাথে একটু জরুরি দু একটা কথা বলে নিচ্ছি। তার প্রথম কথাটি হচ্ছে, দয়া করে আপনারা মহিলা হন আর পুরুষ হন, কথা বক্তব্য চলাকালীন আপোষে কোনো কথা বলবেন না। একটু সময় বের করতে অনেক সময় লাগে, অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে আপনাদের কাছে উপস্থিত হই, আর আপনাদের কিছু উপকার করব মনে করে আসি। এই সময় যদি আপনি আপোষে কথা বলেন বা আজকে যদি দোকানপাটে কিছু কেনাকাটা প্রয়োজন মনে করেন, তাহলে আপনার এই কাজটা আমাদের কাছে অতীব ঘৃণিত জঘন্য কাজ হবে বলে আমরা মনে করি। কেনই বা আপনাকে আজকে হাটবাজার করা লাগে, দোকানপাটে কেনাকাটা করা লাগে, কেনই বা আপনাকে চা নাস্তা করা লাগে অল্প সময়ের জন্য? নিজেকে তো একটু মানুষ মনে করতে হবে। মানুষ মানে বোকামি কাজ না করা। তো আপনারা যারা আছেন মহিলা পুরুষ, দয়া করে মুখ বন্ধ করে নিজের প্রয়োজন এখন কাউকে দেখাবেন না, নিজের সমস্যা এখন কারোর সামনে পেশ করবেন না। প্রয়োজনও থেকে যাক, সমস্যাও থেকে যাক, আমরা কিছু কথা শুনি। আল্লাহ তাআলা বলেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। আল্লাহ তাআলা সদাচরণের কথা বলবেন, তার প্রথমে এটা বললেন। এটাই হলো আল্লাহর সাথে সদাচরণ। মানুষ যখন শিরক করে না, তখন মানুষ আল্লাহর সাথে ভালো আচরণ করে, আর যখন মানুষ শিরক করে তখন মানুষ আল্লাহর সাথে খারাপ আচরণ করে। সৃষ্টি উনি না করলে কবে উনি আমার আপনার গলা মটকিয়ে দিতেন? কিন্তু দয়া অনেক, সেই জন্য অপেক্ষায় আছেন। শিরক করলে তিনি খুব কষ্ট পান, তার মানের হানি হয়, সম্মান মর্যাদার ক্ষতি হয়। যার কারণে এইটা ছাড়া বিচারের মাঠে সব পাপ ক্ষমা করে দিব বলে আমাদের সাথে ওয়াদা করেছেন। একদা আল্লাহর নবীর পিছনে মুআয ইবনে জাবাল বসে আছেন, গাধার উপরে দুইজন আছেন, আল্লাহর নবী আর মুআয ইবনে জাবাল, একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী। তো গাধাই তো ছোট প্রাণী, তো দুইজন আছেন মানে একেবারে গায়ের সাথে গাও লেগে আছেন। আল্লাহর নবী আগে বসে আছেন, পিছনে মুআয ইবনে জাবাল বসে আছেন। তো আল্লাহর নবী বলছেন, মুআয। তো মুআয ইবনে জাবাল পিছন থেকে বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক। জি আল্লাহর নবী, আমি প্রস্তুত, বলেন। তো আল্লাহ রাসূল কথা না বলে আবার বলছেন, মুআয। তো মুআয ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক। জি আমি প্রস্তুত, বলেন।
তা আবার বলছেন মজ, তো মজ বলছেন লাব্বায়েক ওয়া সাদায়েক, জি আল্লাহ রাসূল আমি প্রস্তুত, বলেন। পিছনে আছেন। তার মানে আল্লাহর নবী যে কথাটা বলবেন সেটা যেন মিস না হয়, সেটা যেন মুয়াজ্জিন জাবাল ভুলে না যান, যার জন্য সতর্ক করে নিচ্ছে। একই জায়গাতে আছে। আর সাহাবীগণ আল্লাহর নবীর কথা মানার ব্যাপারে, আল্লাহর নবীর কথা মানার ব্যাপারে এত প্রস্তুত, এত প্রস্তুত, এত প্রস্তুত যে বলা লাগে না। দেখবেন, এক মিনিট, বলা লাগে না। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব দেখান তো, বলা লাগে না, তবুও মানেন। দেখবেন আল্লাহ রাসূল ইমামতি করছেন, সালাত চলছে, তো আল্লাহ রাসূলের জুতাতে ময়লা ছিল, জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়, হাদিস বুখারী মুসলিম। জুতা যদি পরিষ্কার থাকে তাহলে। তো আল্লাহ রাসূল জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছেন, তো জুতাতে ময়লা আছে। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন ফাকলানা আলাইক, আপনি জুতা খুলে দিন, জুতায় ময়লা আছে। তো আল্লাহ রাসূল জুতা খুলে দিয়ে সালাত আদায় করছেন। তখন সালাম ফিরার পরে দেখছেন যে সাহাবীগণও জুতা খুলে দিয়েছে। তো আল্লাহ রাসূল বলছেন আরে কি ব্যাপার, তোমরা জুতা খুলেছো কেন? বলে আপনাকে দেখলাম সেই জন্য। আরে জিবরাইল আমাকে বললেন যে আপনার জুতায় ময়লা আছে, খুলে দেন, তা আমি খুলে দিয়েছি। তো তোমরা খুলেছো, আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। এই দেখেন অনুসরণ। এইখানে একটা কথা বলা আছে করোনা ভাইরাসকে লক্ষ্য করে, যে আল্লাহর নবী 23 বছর জীবনে কোনো একদিন, কোনো এক অক্ত, কোনো একদিন, কোনো এক অক্ত মুসল্লির দিকে, সাহাবীর দিকে মুখ না করে, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে দেখছি শয়তান ঢুকছে দুইজনের ফাঁকা দিয়ে, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, এই কথা না বলে কোনো এক অক্ত জীবনে একদিন সালাত শুরু করেছেন, এই কথা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে কোনোদিন বক্তব্য দেব না। আজ থেকে শেষ। আপনি বগুড়া শহরে যান, কোন মসজিদে বলে না, কোন মসজিদে ওর দিকে তাকায় না, ও একামত চলছে, ওইদিকে মুখ করে আছে, পাগড়ি বাঁধছে একটা 22 হাতের, শেষই হয়নি। আল্লাহ আকবার। কিয়ামত পর্যন্ত নীতি প্রমাণ হবে না। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির কাছে আর কোনোদিন আসবো না। আসসালামু আলাইকুম, গেলাম। তার মানে সাহাবীগণ এত সতর্ক হওয়ার পরেও প্রতিদিন 5 ওয়াক্ত বলতেন। তার মানে কাজটা কত জরুরি। তারপরেও নাকি 3 ফুট চলে, তারপরেও নাকি 3 ফুট চলে। কাবা ঘর কেন? আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন কাবা ঘরে মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবুও 3 ফুট জায়েজ হবে না। এমন কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না যে বৈধতা দিতে পারে। কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন কাবা ঘরে মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবু বৈধ হওয়ার কোনো পথ কিয়ামত পর্যন্ত হবে না। ওকে বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এর বৈধতাও কোনোদিন হবে না। রাসূলের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলেই তো হলো, এত ধুলাবালি লাগে না, এত কিছু মাখামাখি লাগে না। রাসূলের পদ্ধতি জীবনে কোনোদিন তুলে দেখেনি। রাসূলের পদ্ধতি কি? পেশাব করলে পানি খরচ করা লাগে, কেন লাগবে? পানি খরচ করার পরে হাত মাজতে হয়, কেন মাজতে হবে? পায়খানা করে আসলে পানি খরচ করতে হয়, পানি খরচ করলে হাত মাজতে হবে, কেন মাজতে হবে? ঘুম থেকে উঠে কেউ পানিতে হাত ডুবাতে পাবে না, হাত আগে ভালো করে ধুইতে হবে, কেন ধুইতে হবে? একজন মহিলা ঋতুবতী হলে, হায়েজ হলে তাকে গোসল করে পবিত্র হতে হবে, কেন গোসল করে পবিত্র হতে হবে? কি ঠেঙ্গা বাঁধলো? ফরজ গোসলের জন্য আগে লজ্জা স্থান হাত দিয়ে ধুয়ে, হাতকে মাটিতে মেজে, হাত ভালো করে ধুয়ে ওযু করতে হবে, নামাজের ওযু, সালাতের ওযু, তারপরে গোসল করতে হবে, কেন এত? ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতে হবে, কেন এত? বায়ু আসলে ওযু করতে হবে, এত কেন?
লোকটা মারা গেছে, গোসল করেছি, তা আমাকে গোসল করতে হবে, ওকে গোসল দিয়েছি সেই জন্য এত কেন? জুমার দিনে কেন গোসল করে যেতে হবে মসজিদে? অজু করার সময়তে একটু পরে তো কোনই পর্যন্ত ধৌত করব, একটু পরে ধোবো না, আগে কবজি পর্যন্ত ধুইলাম, তো একটু পরে যখন কোনই পর্যন্ত ধুইব তখন এই পর্যন্ত ধোয়া পড়বে না? বুঝেননি কথা? কিন্তু একটু পরে আমি এই কোনই পর্যন্ত ধোবো না, তখন এই পর্যন্ত ধোয়া পড়বে না? তা আগে ধুইতে হচ্ছে কেন 3 বার? তার মানে 3 বার না ধুলে এতে পানি নিয়ে মুখে দেওয়ার উপযুক্ত হাত হয়নি। বুঝাতে পারলাম না? মুখে যে পানি দিব তাকে হাতকে রেডি হতে হবে, প্রস্তুত হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলে আর কোনো কিছু লাগবে না। পৃথিবীর মানুষ জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা কি জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষই চিনল না, খালি বললো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম কত কি যে করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নীতি। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, কি যেমন তেমন ব্যাপার নাকি? আপনি দেখেন, অজু থেকে নিয়ে, গোসল থেকে নিয়ে, পেশাব থেকে নিয়ে, পায়খানা থেকে নিয়ে, স্ত্রী মিলন থেকে নিয়ে, হাইজ থেকে নিয়ে, নেফাস থেকে নিয়ে, মানুষকে গোসল করা থেকে নিয়ে কত পবিত্রতার বিধান, পবিত্রতার বিধান দিয়ে ভরা আছে। অবাক হবেন আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বদ্ধ পানিতে পেশাব করতে পারবে না, এই যে পুকুরে কেউ পেশাব করতে পারবে না, না করে দিয়েছে। পুকুরে পেশাব করা যাবে না, পুকুরে পায়খানা করা যাবে না। আর মহিলাদের নীতি হচ্ছে ও গোসল করতে পুকুরে নামলে তাকে পেশাব করতে হবে, পেশাব করতে বাধ্য। কেন? এটা নীতি। অথচ আল্লাহ রাসূল বলছেন যে বদ্ধ পানিতে পেশাব করা যাবে না। সে ভাষা এভাবে বলছেন, লায়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইম, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে, পুরুষ আর নারী। দেখেন আপনি খোঁজ নিয়ে, এমন কোন নারী নাই যে পুকুরে নামে পেশাব না করে টিকতে পারবে না। বলা যায় না, ব্যতিক্রম 2-1 জন হতেও পারে পৃথিবীতে, তবে এটা গতি, এটা স্বভাব, এটা গতি, এটা হতে হবে। যার জন্য পুকুরে গোসলই করতে হবে না, পুকুরে গোসলই বন্ধ। তো ফরজ গোসল তাহলে অপবিত্র অবস্থায় সেখানে নেমে করা যায় কি করে, যেখানে পেশাব চলে না, যেখানে পায়খানা চলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার পদ্ধতি মানুষ বুঝলো না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি সাহাবীগণ মেনে চলার জন্য কত প্রস্তুত ছিল বলা লাগে না। জুতা খুলে ফেলেছে। তা আপনারা যে যেখানে আছেন, আপনাদের কথা বলা বন্ধ করে, কাজ বন্ধ করে, প্রয়োজনীয় কাজ ত্যাগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। শুধু আপনার জন্য এসেছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না, মহিলা হন আর পুরুষ হন। আর মহিলা মানুষ এসেছেন, 10 মিনিট বসে ঢং ঢং করে হেঁটে চলে যাবেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। যতই কষ্ট হোক, ছেলে কাঁদুক, হইচই হোক, আপনি মুখখান বন্ধ করে আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে। মুখটা বন্ধ করে এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার উপকার করাই চাচ্ছে। আর তোমরা যারা যুবক আছো, রাস্তাঘাটে দোকানপাটে বসে আছো কেন? দোকানপাটে আজকে বসে চা খাচ্ছ কেন? হুঁশ বুদ্ধি হবে কখন? নির্বাচন করে করে কি বোকা হয়ে গেলে? মানুষের পিছনে দৌড়িয়ে, মানুষের পিছনে ছুটে ছুটে কি বুদ্ধি কমে গেল? যদি আল্লাহ নবী বলেছেন যে কাইফাবে কমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যা উবকি তুমি হোসালাতে মিনান নাস, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, মানে সমাজে কোনো বুদ্ধিমান মানুষ থাকবে না, সবাই হবে আগাছা। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ আগাছা মানে ঘাসকে বলি, গাছ মানে ধান, আর ধানের সাথে যেটা নিড়িয়ে ফেলে তার নাম হলো আগাছা। তো আমরা নাকি আগাছা হয়ে যাব, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বলে তোমার কি হবে, যুগের কি হবে, যখন তুমি থাকবে আগাছার মাঝে। আমি বক্তব্য দিচ্ছি আর ওই দোকানপাটে বসে আছে, এরই নাম আগাছা। ও তো জানে যে আব্দুর রাজ্জাক সাহেব এখন কথা বলছেন, কি দেখাতে চাই, কি বুঝাতে চাই? ও নাকি ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে মানে ওইদিকে 6 বছর, এদিকে 10 বছর, 16 বছর বয়স।
দেশ চালাতে পারবে এরকম বয়স হয়ে গেছে, হুঁচলার মতন বসে আছে ওখানে। হুঁশ বুদ্ধি বিবেচনা সব হারিয়ে দিয়েছেন, আগাছা। আপনি সমাজে দেখেন একেবারে বোকামি কথা বলছে, তার মানে বুদ্ধি দিয়ে কোনো কাজ করবে না, এই কথা আল্লাহ নবী বলছে। সমাজের লোক প্রায় হয়ে যাবে আগাছা। তখন সাহাবীগণ বলছেন যে তা আপনি বলেন কি করব? সমাজ যদি এরকম হয় তো কি করতে হবে বলেন। তখন বলছেন আলজাল লিসানাক, মুখখান বন্ধ রাখিও, মুখ খুলবে না, খুললে অপমান হয়ে যাওয়া, সমাজ তোমার কথা মানবে না। বুঝলেন না কথা মনে হয়? তুই ওয়ালজেন বাইতাক, বাড়িতে থাকিও, বের হলে ইমান হারিয়ে যাবে। তুমি যেটা বলেছো ঠিক, মানুষে বলবে সেটা বেঠিক, বের হলে ইমান হারিয়ে যাবে। নারী আছে রাস্তায় নগ্ন হয়ে, কাপড়ই নাই পরনে, তুমি সমাজে যেটা বলেছো সেটা হবে বেঠিক যদি তোমারটাই ঠিক। কাজে তুমি মাঠে যায় না, সমাজের কাছে যায় না। তখন সাহাবীগণ বলছেন আচ্ছা ঠিক আছে, মুখও বন্ধ রাখলাম, বাড়ি তো থেকে গেলাম, বাইরে গেলাম না, তো ওই আগাছা যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে কি করব? বুঝতে পারলেন না কথা মনে হয়? মানে সাহাবী দেখেন কোথায় চলে যাচ্ছেন, নিচে নামতে নামতে এই পর্যন্ত চলে আসলেন। তখন বলছেন যে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের দুই ছেলের ভালো মানে কাবিল বলছে হাবিল তোকে মারবো, তখন হাবিল বলছে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। বলেন তো কোনটার মতো হয়তো বললেন? বুঝা যায় না মনে হয়। হাবিলের মতো হতে বললেন। হাবিল বলল যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আগাছা যদি আপনাকে ঘরে মেরে যায় তবু আপনি পাল্টা মারতে যায়েন না। পরিস্থিতি সব আগাছাই পরিপূর্ণ, আপনার দাম দেবে না কেউ। আপনি হক আদায় করতে চাইলে কেউ হক দিবে না, কেননা মিথ্যাটাই সত্য, মিথ্যাটাই সত্য। আত্মসাৎটাই আমানতদার। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, এক আল্লাহর ইবাদত করেন, তার মধ্যে বিন্দু মাত্র শরীক করবেন না। মজ, জি আমি প্রস্তুত বলেন। মজ, জি আমি প্রস্তুত বলেন। মজ, জি আমি প্রস্তুত বলেন। এখান থেকে কথা এসেছিল, পাছে একবারে পিছনে লেগে আছে, এত বলতে হবে কেন? তার মানে উনি যেটা বলছেন সেটা ধরে রাখতে হবে। বলতে পারো মজ, মাহাকুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর কাছে আমরা কি পাই আর তিনি আমাদের কাছে কি পান, আমরা কি পাই আর তিনি কি পান, পাল্টা পাল্টি পাও নাকি বলতে পারো? জি না, বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন মজ শোনো শোনো, তিনি পান, শিরক করব না, এটা তার পাওনা। আজ থেকে বলতে পারি কি যে আল্লাহর পাওনা কি আমাদের কাছে? শিরক না করা। আমরা কি পাই? শাস্তি দিবেন না, আপনি শাস্তি দিতে পাবেন না, জাহান্নাম সরিয়ে রাখেন, আমাদের হবে না। তো ঠিক আছে, আমারটা দাও, আমারটা আগে তোমাদেরটা পরে। তো বলেন তো কারটা আগে? আল্লাহরটা। সেটা কি? শিরক না করা। তখন পরেরটা কাদের? আমাদের। ও তো বলা লাগবে না, আল্লাহ রাসূল বলেছেন মান মাতাবি লাম ইউশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কে যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন ইয়া আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, পারোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে ক্ষমা করে দিব, পারোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পারোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি একটু বলো না। জাবনা আদাউল্লাহ বালাকা জুনুবুকা আনা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি আমাকে বলো ক্ষমা করে দাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি একটু বলো না।
বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আবার আসবেন। এই দুই বাক্য হলো পৃথিবীতে। বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন, এসে বলবেন ইয়া আদম লা আতাইতে নেবে কোরাবিলার যে খাতায়া। আজকে তোমরা উপস্থিত হয়েছে বিচারের মাঠে পাপ নিয়ে। পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে। শোনো, আমি এসেছি তোমার পাপ সময় পূরণ ক্ষমা নিয়ে। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো বাংলাদেশ, যেটা বিপদ সীমার উপর দেশ শিরক চলে। কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, অফিস, আদালত, কোর্ট কাছারি, এমন কোন জায়গা নাই যেটা শিরক মুক্ত আছে। সব শিরক দিয়ে জড়া। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম নীতি, কলম, সব কিছু শিরক দিয়ে জড়া, একবারে শিরকে ডুবে আছে। দেশ ট্রাভেলস গাড়িটা ছুটলো ঢাকা থেকে, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিয়ে দেওয়া হলো। এই ছেলে শোনো, সুপারভাইজার এই শোনো, এত তাড়াতাড়ি গাড়িতে আলো দিলে কেন? আমার মহাজন বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, এটা হিন্দুদের নীতি। আপনার মায়ের সামনে আপনি এখনই চুলাতে পা দেন, চুলা বুঝেন কি? পা দিয়ে দেন। আপনার মা যে কুলাতে চাউল ঝাড়ছে ওই কুলাতে আপনি পা দিয়ে দেন, আপনার মা কি বলে? বুঝেননি কথা মনে হয়। আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারেন, দেখি আপনার মা কি বলে? তার মানে আপনার মায়ের শরীর, হাত, মন, পেট একবার সেরেকে ভর্তি হয়ে আছে, সবই সেরে। আপনার বাপ যদি এখনই মারা যায় তাহলে আপনার মা হাতে হাতে নাক ফুল খুলে দেবে, গয়না যা আছে। এটা যদি হিন্দুদের নীতি থাকলো কাপড় খুলে দেওয়া তো সেটাও খুলে দিত, কেননা হিন্দুদের নীতি স্বামী মারা গেছে নাক ফুল খুলতে হবে কেন? এই কোন ধরনের নীতি? 4 মাস 10 দিন নতুন পোশাক পরা যাবে না, সাজগোজ করা যাবে না বিবাহ বসার জন্য, এইটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন। কিন্তু স্বামী মরার সাথে সাথে নাক ফুল খুলতে হবে, আবার কোন কথা? মানুষ মারা গেলে 4 দিনের দিন, 40 দিনের দিন গরু জবাই করেছে। 4 দিনের দিন করলো শিরক, 40 দিনের দিন করলো শিরক। আর যারা খাচ্ছে সবাই তো ধনী মানুষ, আর এটা তো হচ্ছে মানুষের ময়লা, এটা তো খেতে পারে না সবাই। সাদকা কিসের ময়লা? মানুষের ময়লা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাদকার খেজুর মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী লাফতে উঠেছে, মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ঠিক বের করো, বের করো, আমার স্বার্থ তুমি জানো না? সাদকা হচ্ছে মানুষের ময়লা। সাদকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না, তুমি সাদকার জিনিস মুখে দিলে মানে? তো তোমার বাপের নামে যে গরু জবাই করেছে, যারা খেতে এসে তারা যে গাড়ি নিয়ে এসছে, ওরা নাকি বগুড়ার ধনী মানুষ, ধর্ম পাগল হয়ে গেছে। নওগাঁ জেলাতে এসে, বগুড়াতে এসে ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আব্দুর রাজাক সাহেব চাঁপাইনবাবগঞ্জে হয়নি? হ্যাঁ, ওখানেও। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন একটা নীতি নাই যেটা জায়েজ। আমি 30 বছর থেকে বলে আসছি, বিবাহের এমন একটা নীতি নাই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যেটা জায়েজ, সবই হারাম। আর যেটা বগুড়া গাইবান্ধাতে আছে সেটা আরো এক অবাক লাগে, মনে হচ্ছে যে হিন্দুদের নিয়ম। বরযাত্রী বসে আছে, কিছু লোক গেছে মেয়েটার কাছে বিবাহ পড়াতে। তো ওখানে কিছু চ্যাংড়া যুবক গেছে। তো কাজী সাহেব, মাওলানা সাহেব বলছেন অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলছে কবুল করলাম। তখন ওই বলছে তোমরা শুনেছো, তোমরা শুনেছো, আপনারা শুনেছেন? বলে জি হ্যাঁ শুনেছি। হলো 3 বার করলো। তারপর এখানে আসলো, এখানে এসে লোকগুলো দাঁড়িয়ে আছে। আমি জানি না আপনাদের বৈঠক কেমন, আমি এরকম দেখেছি গাইবান্ধায়, বগুড়ায়। তো সবাই দাঁড়িয়ে আছে। এখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? বলছে আমরা এই বিবাহের উকিল। আচ্ছা, মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার। হিন্দুর বিবাহতে কলার গাছের চতুর্দিকে ঘুরে, তাই চতুর্দিকে ঘুরছে, ধর্ম পাগল হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি মনে করছি এলাকাতেও তাই। এদেশ হলো শিরক আর বেদাত দিয়ে ঘেরা, একেবারে পরিপূর্ণ হয়ে আছে শিরক বেদাতে। মহান আল্লাহ বলেন
ওয়ালা তুশরিকু বিহি শাই, বিন্দু মাত্র আল্লাহর সাথে শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এটা খুব কঠিন। 1 নম্বরে শিরক থেকে বেঁচে থাকা খুবই কঠিন। 2 নম্বর বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন। যেদিন মা আব্বু আব্বু বলে ডাকে, আদর করে গোসল করিয়ে দেয়, ভাত খাওয়ায়, সেদিন মাকে সম্মান করা বড় কথা নয়। যেদিন বউ স্ত্রী সব কথায় মায়ের বিরুদ্ধে বলছে, সকালে উঠে দেখছি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা। আরে যা বলে সবই উল্টা, আর আসলে উল্টা। এখন মাকে ভালোবাসা যাবে কি না, তার নাম ভালোবাসা। বুঝাতে পারিনি কথা। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমি বাপ মায়ের সাথে কি আচরণ করব, বাপ মা আমার কাছে কি পাই? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাত কোন নারকা, তারা দুজন তোমার জাহান্নাম, তারা দুজন তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। ওর সন্তুষ্টই জান্নাত, ওর অসন্তুষ্টি জাহান্নাম। টিকে থাকা খুবই কঠিন। একবারে বাস্তব দেখতে পাবেন তাকিয়ে, যে আপনার ছেলে খেতে বসেছে, আপনার বোনের ছেলে খেতে বসেছে, আপনার মা মাছের মাথাটা, বড় টুকরাটা আপনার বোনের ছেলেকে দিয়ে দিল, আপনার ছেলেকে দিল না। আপনি এখন দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ দেখছি এই গ্রামে আমার মা। অন্য কেউ খাওয়ালে আমার ছেলেকে মাছের মাথাটা দিত, কিন্তু আমার মা তো দিল না। আপনি যে 5,000 টাকা দিয়েছেন, আম্মা আপনি খাওয়া করবেন, 500 টাকায় দিচ্ছি খাবেন, আপনি খবর নিয়ে দেখেন আপনার মা কখন আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। যা করে সবই উল্টা, এ কথাই ঠিক। তারপরে মুখ খুলতে পাবেন না, যা করছে করতে দিতে হবে। আপনি মুখ খুলতে পাবেন না, মুখ বন্ধ করে রাখতে হবে। তার নাম ধৈর্য, তার নাম বাপ মাকে মেনে নেওয়া। বউ যা বলছে সব ঠিকই বলছে, কিন্তু মায়ের বিরুদ্ধে বলছে। কথা ঠিক আছে বউয়ের, কিন্তু কথা মায়ের বিরুদ্ধে আছে, এটাই মা বলেছে। এরপরেও বউয়ের কথা শোনা যাবে না। বউয়ের কথা শুনলে মায়ের সম্মান রক্ষা করা যাবে না, এটাই চূড়ান্ত। অতএব বউয়ের কথা শুনে বউয়ের উপরে খেপে যেতে হবে না, বউকে মারতেও হবে না। বউকে চট করে জানি তালাকের কথা বলেন নাই, তোকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এইভাবে বলেন কেন? এটা তো বেকায়দা হয়ে গেল। মন খারাপ হলে 2-1 লাঠি মারবেন, কিন্তু তালাক শব্দ জানি ব্যবহার করেন না। ও তো হাতছাড়া হয়ে গেল না, তালাক শব্দ ব্যবহার করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। নিকট আত্মীয়কে, আত্মীয় কিন্তু নিজ ভাই। বিহাই সাহেব আত্মীয়, তবে দূর থেকে এসেছে। ও নিকট না, নিকট হচ্ছে নিজ ভাই। ভাই কিন্তু ভিন্ন সদস্য। চাঁপাইনবাবগঞ্জে বলে ভাই ভাই ঠাই ঠাই। দেখেন আপনারা দুই ভাই, আপনি ইনকাম করেন, আপনার বউ নিয়ে খান, আপনার ভাই ইনকাম করে তার বউ নিয়ে খায়। কই, দুইজনের টাকা দিয়ে খুব কমই হয় কিছু। কুরবানিটাও ভাগের টাকা দিয়ে বলছে, তোমার আর আমার 2টা মিলে, আর আব্বার মিলে 3টা মিলে 1টা। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই, যার সাথে টিকে থাকা খুবই কঠিন। আমার চোখের সামনে আমি দেখেছি 2 ভাই গন্ডগোল লেগেছে, খুব গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এর নাম ভাই, এর সাথে টিকে থাকা খুব কঠিন। আপনার বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। ভুল আপনার বড় ভাইয়ের, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক, এটাই নীতি। আপনি মনে কিছু নিয়েন না, 24 ঘন্টার মধ্যে আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবেন, এটাই জরুরি। নাহলে অযথা ইবাদত করছেন, কিছু হয় না। রাগারাগি করে এভাবে চলে কোনো লাভ নেই। যার জন্য আমি দিনী বোনদেরকে বলি যে স্বামীর সাথে গন্ডগোল হয়েছে, না হয় তো স্বামীর সাথে কথা বলেন না। 1 গ্লাস পানি নিয়ে যে সামনে এভাবে ঠ্যাক্কস করে রেখে চলে যাচ্ছেন, এভাবে তো ইবাদত কবুল হবে না। আমি আপনাকে এই স্বামীর সাথে থাকতে বাধ্য করিনি, তবে আমি অনুরোধ করছি থাকেন।
কেননা পৃথিবীর অবস্থা করে ওটা ভালো নয়। এই স্বামীকে ছেড়ে দিয়ে আর একজন ধরলে সেটা যে ভালো হবে এটার নিশ্চয়তা কি আছে? বুঝলাম আপনাকে গালি দেয়, আপনার স্বামী মুখ খারাপ, গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর আচরণ খারাপ, মারে, এ কথাই ঠিক। এরপরেও আমি অনুরোধ করছি, আমি আপনার দিনী ভাই, আপনার দিনী ভাই হিসাবে আমি বলছি আপনার স্বামীকে মেনে চলেন, জান্নাত হবেই। মহিলাদের জন্য জান্নাত সহজ, যদিচ আল্লাহর নবী জাহান্নাম দেখছেন আর বলছেন যে আমি বেশিরভাগ মানুষ জাহান্নামে দেখছি নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এর পরে আল্লাহ নবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া সহজ। 4টা কাজ করলে নারীরা জান্নাতে চলে যাবে। পৃথিবীতে এমন কোন 4টা কাজ নেই যে কাজ পুরুষ করলে জান্নাতে চলে যাবে, এরকম কোন কাজ 4টা পৃথিবীতে নেই। মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত। এই মেয়ে, কথা বলছো কেন? তোমাকে কখন থেকে চুপ থাকতে বলছি? আপনি একজন মহিলা মানুষ, কথা বলেন কেন? মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করেন। আপনি কথা বলছেন কেন? কেউ যদি আপনার গায়ে আঘাত করে তবে আপনি কথা বলবেন না, একবারে মুখ বন্ধ করে থাকেন। মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত, নামাজ। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা, এই দেখেন। 4, জেনায় লিপ্ত না হওয়া। তো কোন নারীর যদি জেনা ঘটে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন মহিলা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারে, আজ থেকে আর অশ্লীল কাজে লিপ্ত হব না, এই বলে যদি কোনো পুরুষ নারী নিজেকে ঠেকিয়ে দিতে পারে, আর করবে না, তাহলে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিলাম। তা আপনার হয়েছে, ভুল হয়েছে, আপনি বন্ধ করেন। 4টা কাজ করলে আপনার জন্য জান্নাত সহজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা, সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনা লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। তো এই কথাটা কেন আসলো? যে আপনারা 2 জা বা 5 জা, ঘটনা কিন্তু বড় জায়ের ঘটেছে, তার কারণে গন্ডগোল হয়েছে। আপনি ছোট, আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা চাইবেন যে আপা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। এটা সহজ হবে? ও আপনার বড় যাও, ও আগে এসেছে এই বাড়িতে, ও আপনার কাছে হাত ধরে ক্ষমা নিতে কষ্ট পায়, লজ্জা পায়। কথা বুঝাতে পারি না মনে হয়? আপনার জন্য এটা সহজ। আপনি কেন এভাবে বলতে চাচ্ছেন? ভুল কি আমি করেছি নাকি? আমি মারামারি করেছি না? আমি গালি দিয়েছি কিনা? হ্যাঁ বুঝলাম, ভুল আপনার বড় যাই করেছে, কথাই ঠিক, কিন্তু আপনার জন্য আগে যেতে হবে, আগে যাওয়া উচিত, এ কথাও ঠিক। তো আপনারা ভাই ভাইকে অনুরোধ করছি, 24 ঘন্টা পার হয় না, রাত পার হয় না যেন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার রাত পার হয় না যেন আপনি আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে নেবেন। যা হয়েছে হয়েছে, এখন থেকে ভালো অবস্থায় ইবাদত করতে হবে। মরণ আসলো কে আসলো? এই যে কাকে কালকে দেখেছিলেন, আজকে আর নেই। মরণ তো একেবারে অল্প সময়ের জন্য। এইভাবে মন কষাকষি করে চলে কি হবে? অবেদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো, ভাই ভাই। ওয়াল ইয়াতামা, এতিমের সাথে ভালো আচরণ করো। এতিম লালন পালন যারা করে তাদের বিষয়েই, যাদের ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি আছে, তাদের ব্যাপার, তারাই বেশি বিপদে। ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি আছে, প্রতারণা দিয়ে জমি দখল করে নিয়েন না, সব সময় খোঁজ রাখতে হবে তাদের। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের দেখাশোনা করে তাহলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো। তর্জনী এবং মধ্যমা আঙ্গুলকে তিনি জমা করলেন, অফাররাকা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁকা করলেন। দেখো দেখো দেখো,
এতিমের যে লালন পালন করে সে ব্যক্তির আমি জান্নাতে এইভাবে থাকবো। তর্জনী মধ্যমায় দুটি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, মধ্যে একটু ফাঁকা রাখলেন। এখানে আর একটা কথা আছে, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা বেটির লালন পালন করে, মেয়ের শিক্ষা দীক্ষা দেয়, বিবাহ শাদী দিয়ে দেয় বাপ হয়ে, তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটি দেখালেন, তখন জমা করে দিয়েছে। মেয়ের লালন পালনের দাম বেশি। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে জান্নাত হবে, কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পড়াতে হবে, আপনি বাধ্য তাই পড়াচ্ছেন। জন্ম দিয়েছেন পড়াবেন, আপনি বাধ্য। এর বিনিময়ে জান্নাত হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বরং ওকে লাঠি দিয়ে পিটাতে হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিন্তু দুইটা মেয়ে লালন পালন করেন, তখন বিনিময় জান্নাত। তখন আঙ্গুল দুটি আল্লাহ রাসূল কিভাবে দেখালেন বলেন তো? মনে থাকবে না মনে হয়, তখন জমা হয়েছিল। আর যখন দেখাচ্ছিলেন এতিম, আর যখন দেখাচ্ছিলেন এতিম, তখন একটু ফাঁকা করেছিলেন। অল ইয়াতামা, এতিমের লালন পালন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি শাক্কা কলবহু কাসওয়াতা কলবিহি, আল্লাহর নবীর নিকটে একটা লোক এসে বলল, আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত, মানুষ টাকা পয়সা চাইলে দিতে পারি না, কৃপণতা চেপে ধরে, ভেতরে কোনো মায়া মহব্বত বোঝা যায় না। এইখানে আর একটা বাক্য বলে রাখছি, যেটা আরো 2-1 দিন বলেছি মনে আছে। এই ছেলে শোনো, তোমাকে বলছি, আজ থেকে বাড়িতে বের হলে তুমি তোমার মাকে বলে দিও, আম্মা কিছু খুচরা টাকা আমার পকেটে দিবেন, 5-10 টাকা 20 টাকা। ফকির ভিক্ষা চাইলে আমি যেন বের করে দিতে পারি। ফকির ভিক্ষা চাই, তখন আমার পকেটে 500 টাকা নোট থাকে, আমি তখন বলি আমাকে মাফ করো, আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইবো মা, আপনি আমাকে কিছু খুচরা টাকা দিয়েন। তার আপনাকে বলছি, স্ত্রীকে বলে দিয়েন তার স্বভাব পরিবর্তন করতে হবে। স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতে কোনোদিন ভারী মনে করেনি। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, 12 জন। তারপরে আপনার বাপ মা 14 জন। আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, 2 জন ফকির ধরে নিয়ে এসছে রাতে। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা, ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন ভারী হয়নি। আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে শোকে সবকিছু আছে ফ্রিজে। রাত 10টা-11টার সময় আমাকে নিয়ে গেছেন, গিয়ে বলছেন খালেদা উঠো মেহমান আছে। তখন আপনার স্ত্রী নাক ছিটকে নিতে বলছে, হ্যাঁ বাজার থেকে মেহমানকে খাওয়িয়ে নিয়ে আসবনি, এখন বিরক্ত করো। এই কণ্ঠ যদি আপনার মা শুনতে পায়, 80 বছর বয়স, ঘরে শুয়ে আছে ওইদিকে, তাড়াহুড়া করে আপনার মা উঠে আসবেন, এসে বলবেন থাকবে না বৌমাকে উঠেছে না বেটা, আমি ঠিক করে দিছি। এই কথা আপনার মা বলতে পারে, আপনার বউ নাক ছিটকানি দেয়। আমি বউকে তালাক দিতে বলিনি, তবে বউ স্বভাব পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছি। চেষ্টা করেন কোন সময় 150 চাউল রান্না করবেন, আপনার মা 3 কেজি চাউল রান্না করবেন, 3 সের। আপনারা খেতেন, মেহমান খেত, ফকিরনি খেত, রাতে গরুতে খেত, আপনি 150 চাউল রান্না করেছেন। আমি মেহমান গেছি দুপুরের সময়, তখন আপনার স্ত্রী বলছে যা রান্না করেছি তা তো মেহমানকে দিলে শেষ হয়ে যায়, কি করবে, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এই স্ত্রীর নীতি স্বভাব পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রীর কারণে আপনার বাপের স্বভাব আপনি গ্রহণ করতে পারেননি। আপনার বাপ যখন এশার সালাত আদায় করে মসজিদ থেকে বের হতেন, তখন মসজিদ থেকে বের হওয়ার সময় ডান দিকে বাম দিকে লক্ষ্য করতেন, মুরব্বী বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর ভাঙা। খেয়েছেন কি? জি না। চলেন আমার সাথে। আজকে আপনি নিয়ে যান, আপনার স্ত্রী যদি নাক সিটকানি ধমক দেয় তো কালকে নিয়ে যেতে পারবেন না, তখন আর খোঁজই নেবেন না যে ওইকে। যার জন্য মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে, আপনাকে ফিরে যেতে হবে বাপের স্বভাবে। মানুষকে খাদ্য দেওয়া শিখতে হবে। আপনি কেন এই কথা বললেন? আপনার স্ত্রী কেন ভারী মনে করে? হ্যাঁ,
তোমার ভাগ্নি আছে, তোমার ভাগনা আছে, তোমার বোন আছে, তোমার বাপের আত্মীয় স্বজন আছে, তোমার বাপের বন্ধু আছে, এতগুলো ঝামেলা পাকাতে পারবো না। এই কথা আপনার স্ত্রী কেন বলে আজকে বলে দিয়েন, শোনো, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমি একাই আমার রুজি খাচ্ছিলাম, আমার হাত দিয়ে আল্লাহ আমাকে শুধু রুজি দিচ্ছিল। তুমি এসেছ, আমার হাত দিয়ে আল্লাহ রুজি দেয় দুইজনকে, তোমাকে আর আমাকে। আমাদের ছেলে মেয়ে হলো দুইজন, এখন আল্লাহ রুজি দিন আমার হাতে চারজনকে। আমার ভাগ্নি আছে, আমার হাত দিয়ে রুজি দিবেন পাঁচজনকে। আমার ভাগনা আছে, রুজি দিবেন ছয়জনকে। আমার বোন আছে, রুজি দিবেন সাতজনকে। আমার ভগ্নিপতি আছে, রুজি দিবেন আটজনকে। আমার বাপের একজন বন্ধু এসেছেন, রুজি দিবেন 9 জনকে। সব রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন। বলো তুমি রুজি আল্লাহ বাড়ালেন না কমালেন? তুমি কেন সংকীর্ণতায় যাবা? সংকীর্ণতায় তুমি যাবা কেন? তোমার মাথায় কথায় টেনশন। রুজি আল্লাহ দিবেন। তুমি আজকে বলে দিবে আম্মা চিন্তা করবেন না, আপনাকে পৃথক হতে হবে না, আপনি আমার কাছে খাবেন, আব্বা আমার কাছে খাবে, বোন আমার কাছে খাবে, ভাগনা আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। চিন্তা করবেন না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আপনি 3 মাস পদক্ষেপ নেন, বরকত বেশি হয়েছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। কতবার বললাম, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। প্রত্যেকটা জিনিসে বরকত আছে। এই টেবিলটাতেও বরকত আছে। টেবিল একটা জিনিস, এতে বরকত আছে। কি আব্দুল রাজাক সাহেব, বরকত বুঝতে পারলেন না? আপনার দাদার হাতের একটা টেবিল বানানো আছে, 50-60 বছর থেকে আছেই। আপনার বাপ বা আপনি একটা কাল টেবিল বানিয়েছেন, টেবিলটা বানিয়ে এখানে রেখেছেন, বই শুধুমাত্র মিস্ত্রিটা বের হয়েছে, আর উপরে একটা বস্তা ছিল, টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেল। বুঝাতে পারলাম না? তার নাম বরকত। ওটাতে আছে, এতে বরকত নেই। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আল্লাহ নবী বললেন আল্লাহ এই কাজ আমাকে করতে দাও, এই কাজে আমাকে এতে বরকত দাও, এই কাজ আমার জন্য সহজ করে দাও। 3টা কথা লাগবে। বগুড়া জজের সাথে আমার 10 লক্ষ টাকার চুক্তি হয়েছে, আমার ভাইকে ছেড়ে দিবে। আমি 10 লক্ষ টাকা জজের হাতে দিয়ে দিয়েছি। আমি এখন শক্তিশালী, আমি এখন পারবো, কিন্তু কাজটা সহজ হয়নি। জজ আসছিল, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে, জজ আসলেন না, এজলাসে বসলেন না, সিদ্ধান্ত হলো না। তার মানে কাজ সহজ হলো না। টাকা দিয়েছি, সক্ষম হয়েছি, জজ এসে বসেছেন, কাজ সহজ হয়েছে। আমার ভাইকে ছেড়েও দিয়েছেন, জেল থেকে বের হয়ে গেছে, গেট থেকে বের হতে না হতেই আবার আটকা পড়েছে, বরকত হলো না। বুঝাতে পারেনি। আল্লাহ নবী এভাবে বলছেন, আল্লাহ কাজ করতে সক্ষম করো, কাজ সহজ করে দাও, কাজে বরকত দাও। কাজে এই কথা আপনাকে মনে রাখতে হবে। অন্তর খুব শক্ত আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আতিমিত তমাল মিসকিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। অমসারা আসাল এতিম, এতিমের মাথায় হাত বোলাও, এরিক্য কালবুক, তাহলে অন্তরটা নরম হয়ে যাবে। ফকিরকে ভিক্ষা দেওয়া সহজ হবে। কমি খারেজি মাদ্রাসা একটু দান চাইলে সহজে 5 কেজি দান বের করে দেওয়া যাবে। আবার তখন কাজের লোককে বলা যাবে না, এই শোনো, ওই চিটা পাতাম ধানগুলো আছে, আসলে 10 কেজি দিয়ে দিস তো। এটা আপনার আর তখন অন্তর থেকে আসবে না। কেন? উপর থেকে ওটা বন্ধ হয়ে গেছে। বুঝাতে পারলাম না মনে হয়? অন্তর নরম হবে 2 কাজ করলে। কি? 1, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, 1 ফকির মিসকিনকে খেতে দাও, 2 এতিমের মাথায় হাত বলা। যেটা আমার মা চাচি, আপনার মা চাচি বলতেন এতিমের মাথায় হাত দাও, এটা আল্লাহ রাসূলের কথা, এমনি স্বাভাবিক কথা নয়। আলিয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে খেতে দাও, ওর সাথে সদাচরণ করো। ফকির মিসকিনকে খেতে দিলে একসাথে 3টা নেকি হবে, 3টাই জটিল। 1 কাল মুজাহিদ, যুদ্ধ করলে যে নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে সেই নেকি হবে। 2 আল কায়েম, রাতে তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে সেই নেকি হবে। 3 অসায়েম, নিয়মিত নফল রোজা থাকলে যে নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে সে নেকি হবে। প্রত্যেকটার বিনিময়ে ভিন্ন ভিন্ন জান্নাত। মুজাহিদ জান্নাতে চলে গেছে,
রাতে তাহাজ্জুদ পড়ে, জান্নাতে চলে গেছে। মানুষ যখন ঘুমিয়ে, দামি জান্নাত। 3 নফল সিয়াম, নফল রোজা, দামি জিনিস। ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। তাহলে 3টেরই ভিন্ন ভিন্ন মর্যাদা জান্নাত। এবার একসাথে 3টার নেকি পাবো কি করলে? ফকির মিসকিনকে খেতে দিলে। ভুলেও কোনোদিন রাগ করবেন না, মেজাজ তো আপনার খুব কড়া। দরজায় ফকির বসে আছে, মোটর সাইকেল নিয়ে ঢুকছিলেন, জায়গা একটু কম, শরত শরত ভিড় জমায় এখানে দুপুরের টাইমে, খাওয়ার টাইমে ঝামেলা পাকাচ্ছে। এই কথা যদি আপনার মা শুনে নাই, তাহলে বলবে থাক বেটা থাকবে, তোর বিরক্ত হোক কেন, ওকে একটু খেতে দিলি চলে যাবে। আপনি বলছেন এভাবে, আর আপনার মা বলছে এভাবে। কি পড়াশোনা শিখলেন? কোনটা হলো এটা? খালি চিল্লা চিল্লি করলে হবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে হবে? ভুলেও কোনোদিন ফকির মিসকিনের উপরে রাগ করবেন না, যতবার চাচ্ছে চাপ। আর মুরব্বী আপনাকে বলছে, স্ত্রীকে বলে দিয়েন খুচরা টাকা নিয়ে বের হতে হবে বাড়ি থেকে, 50টা 100টা 200টা, যত ফকির মিসকিন আসবে 10টা করে দিবেন, 5টা টাকা করে দিবেন। প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হবেন। কেন আপনি বলেন মাফ করো? কেন বলবেন মাফ করো? কি অসুবিধা এত মাফ করো বলবেন কেন? সে যেই হোক, যে ভিক্ষা চাচ্ছে, অভিজ্ঞশালী হোক, ও ঘোড়ায় চড়ে আসুক না কেন, চাইলে দিবেন। যখন নিজে থেকে কাউকে দিতে যাবেন, খেতে দিবেন, তখন দেখতে হবে পরহেজগার কিনা। বুঝাতে পারলাম না কথা? যে খেতে চেয়েছে ও পরহেজগার কিনা এটা দেখার সুযোগ নাই, কিন্তু আপনি নিজে থেকে যাকে খেতে দিবেন দাওয়াত দিয়ে, তাকে কেমন হতে হবে? আল্লাহ রাসূল বলছেন, লা তুতিমু তাআমাকা ইল্লা তাকিয়া, পরহেজগার ছাড়া তোমার খাদ্য যেন না খায় কেউ, ফাসিক যেন তোমার খাদ্য না খায়। আর ও ভিক্ষুক, ও হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চামার হোক, ডম হোক, মুচি হোক, মেথর হোক, মদ খায়, ও আপনার কাছে খেতে চেয়েছে, আপনি সহযোগিতা করেন। ভিক্ষে চেয়েছে, সহযোগিতা করেন। নিজে থেকে যখন আপনি খাওয়ার দিবেন, তখন আপনি পরহেজগার খুঁজবেন, নইলে রাসূলকে অমান্য করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, অল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো। ওয়াল জারিল জুনুব, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো। প্রতিবেশী সংক্ষিপ্ত, এই কথাই ছিল লম্বা, এরপরও কারণবশত সংক্ষিপ্ত করতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহে লা ইয়াদখুলু, আল্লাহর কসমও জান্নাতে যাবে না। আল্লাহে লা ইয়াদখুলু, আল্লাহর কসমও জান্নাতে যাবে না। আল্লাহে লা ইয়াদখুলু, আল্লাহর কসমও জান্নাতে যাবে না। কিলা বানি ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে না সেটা তো বলবেন। যাবে না কে? আপনি যে বলছেন আল্লাহর কসম যাবে না, আল্লাহর কসম যাবে না, আল্লাহর কসম যাবে না, কে যাবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। বুঝাতে পারিনি? প্রতিবেশীর কাছে টিকা থাকাই খুব কঠিন। আমার খারাপটা বলাই তার কাজ। আমি ঢাকায় আছি, আপনি ঢাকায় আছেন, তা আপনি বলছেন আম্মা এক কাজ করেন তো আম্মা, ওই যে আমাদের পাড়ার পাশে যে চাচি ছিল না, ওই চাচিকে 500 টাকা দিয়েন তো আম্মা। তখন আপনার মা বলছেন, করেছিস কি? সব সময় তোর বদনাম করে, ওকে টাকা দিবি? জামা ওকে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। এই ভাষা বুঝেন কি না যাকে, ভাষা বোঝানোর দরকার নাই। প্রতিবেশীকে খারাপ লাগছে কথাই ঠিক, এরপরেও তাকে সহযোগিতা করতে হবে, খেতে দিতে হবে, এ কথাই ঠিক, তার নাম প্রতিবেশী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজিরাহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু জিবরাইল ইউসিনি বিল জারে, জিবরাইল যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। জিবরাইল যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। জানান তো, আমি মনে করলাম, বলার কারণে মনে করলাম, এত বলতে লাগলেন, বলার কারণে মনে হচ্ছে
সয়রসহু, কখন এসে বলবেন যে জমি দিয়ে দিতে হবে, ভাগ দিতে হবে। বাক্য বুঝা গেল না। মানে জিবরাইল এত বলাতে মনে হচ্ছে যে কখন এসে জিবরাইল আমাকে বলবেন যে প্রতিবেশীকে কি দিতে হবে, জমির ভাগ দিয়ে দিতে হবে। জমির ভাগ তো আমার ভাই পাবে, জমির ভাগ তো আমার বোন পাবে। জানি না বাপ মরার পরে আপনাদের এলাকাতে জমি ভাগ হওয়া দেরি হয় নাকি। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? তোমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে খুব সম্মান করে, এভাবে কষ্ট দিয়ে না, দুঃখিত। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার বাপ জমি পাবে সকালে আর তোমার ফুফু জমি পাবে বিকেলে, এরকম না একসাথেই পাবে। তো 10 বছর হলো তোমার বাপ এখনো দেয়নি। তোমার বাপকে যদি কুকুর শ্রেণীর চেয়ে আমি খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলছি, আজকেও বললাম। কোন শরমে তোমার বাপ জমি রেখেছে? তার ভিত্তি কি? মাটি দিয়ে এসে জমি ভাগ করতে হবে, তারপরে কোনো কথা। মাটি দিয়ে এসে জমি ভাগ করতে হবে, তারপরে কোনো কথা। বলছে আমাদের ভাই বোনে কোনো গন্ডগোল নেই, সে কথা পরে। জমি ভাগ হয়ে যাওয়ার পরে গন্ডগোল না হওয়া পরে। এইটা যদি গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া জয়পুরহাট হয়, তাহলে তার মানে হলো যে যদি বোন এসে জমি চায়, তাহলে ওকে বলতে হবে তুই আর জীবনে বাড়িতে আসবি না। তার নাম ভাই বোন। আপনি জমি খাচ্ছেন কিসের ভিত্তিতে? কেন আপনি খাচ্ছেন? এক সন্ধ্যায় এক টাইম খাওয়ার প্রমাণ দিতে হবে। এক সন্ধ্যা আপনি খাবেন আপনার বোনকে বাদ দিয়ে আপনার বাপের জমি। প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না। এক সন্ধ্যা আপনার খাওয়ার প্রমাণ কি? আপনি হলেন বাপের বেটা আর ও হলো বাপের বেটি। পার্থক্যটা বের করেন আপনি কোথায়? দেরি হলো কেন? এটাই কুসংস্কার, এটা নোংরা নীতি। 24 ঘন্টায় জমি ভাগ করে দিতে হবে, মাটি দিয়ে আগে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া। অর্থ সম্পদ ভাগ করতে হবে। আপনি আপোষ করতে পারেন, বোনেরাকে বলতে পারেন যে আপা, এটা তো আমরা বাপের ভিটেতে বাড়ি বাস করে আছি, এখানে আপনাদেরকে দিলে তো আমাদের বসবাসে অসুবিধা হবে, তো দেখেন অন্য জায়গাতে এর পরিবর্তে আপনারা নেন। তখন একটা বুঝ ভাই বোন মিলে হবে, সেটা ভিন্ন জিনিস। ভাই বোনের আপোষ ভিন্ন জিনিস। কোনোদিনই সে আসতে পাবে না, জমির কথা বললেই সে খেপে যায়। ই আবার কোন আচরণ? বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। ওরা একা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল খাসমি ইয়াউমাল কিয়ামা জারান। বিচারের মাঠে প্রথম 2 জনের বিচার হবে, ছিল 2 প্রতিবেশী। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। আমরা আপনার মুখে একাধিক দিন বক্তব্য শুনেছি, তাতে প্রথম বিচার হবে নামাজের, সালাতের। আর আপনি আজকে বলছেন প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। বুঝাতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ, আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের, নামাজের। আর মানুষের যে পরস্পর একটা হক অধিকার আছে, এই হক অধিকারে বিচার মাঠে প্রথম বিচার হবে কিসের? 2 প্রতিবেশীর। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, কাইফা আলামু ইন্নী আসাতু আহসান্ত, আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ? আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? আল্লাহর নবী, আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ? আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, দেখেন, এই ছেলে, কি করছো এদিকে খেয়াল করো। উত্তর, এজা সামিতা মিন জিরিনাকা ইয়াকুলু আহসানতা ফাকাদ আহসানতা। যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো। ওই যে সামিতা মিনহু আসাতা ফাকাদ আসাতা। আর যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। এবার
যদিও স্বাভাবিক গতি, পৃথিবীর যা গতি, তাতে ভালো মানুষকে প্রতিবেশী খারাপ বলে উল্লেখ করে, তবে তা অস্থায়ী। আল্লাহ রাসূল এইভাবে বললেন, প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো, প্রতিবেশী যদি তোমাকে খারাপ বলে তাহলে তুমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। দুই, আল মারাতুস সলে, ভালো বউ, ভালো স্ত্রী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেল হলো ভালো হতে হবে, উঠার সাথে সাথে চেন পড়ে গেছে, এটা ভালো নয়। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যে ঘরে বসবে সেটা বড় হতে হবে, 5 জন 7 জন 10 জন লোক একসাথে যেন বসে খেতে পারে। জীবনে আপনার মেহমান খাড়াতে লোকই বসে না, তো এটা কথা হলো? আজ থেকে আপনার স্ত্রীকে বলে দিন আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, মাঝে মধ্যে এই বাড়িতে মেহমান ফকির মিসকিন খাবে। 3 দিন যদি ফকির বাড়িতে না আসে, খেতে না চাই, তাহলে স্ত্রীকে বলবেন, এই শোনো খালেদা, শোনো, ব্যাপারটা কি আমি বুঝতে পারি না কিছু গো, উপরে নড়চড় হয়ে গেল নাকি, ফকির কেন আসে না, ফকির কেন কে খেতে চায় না, এর দাম আছে, আপনাকে যদি আমি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, ইন্না ফুলানাতান তুজকর মিন কাসরাতে সালাতিহা সামিয়া সাদাকাতিহা গায়রুহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবীর অমুক মহিলার ব্যাপারে বলা হচ্ছে, ও বেশি বেশি সালাত আদায় করে, 1। 2, বেশি বেশি সিয়াম পালন করে, নফল রোজা। 2, 3, বেশি বেশি দান খায়রাত করে, তবে জিভা দিয়ে মানুষকে কষ্ট দেয়, ও মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, হাঁটছেন কেন? কথা শেষ হয়েছে, আমি তো শেষে চলে আসছি। আপনার কথা বুঝে আসে না? গ্রামে বসবাস করেন, জায়ের সাথে বসবাস করেন, জীবনে কোনোদিন মুখ খুলবেন না। প্রতিবেশীর ছাগলে সিম গাছ কেটে খেয়েছে, কথাই ঠিক। প্রতিবেশীর ছাগলে আপনার গাছপাতা নষ্ট করেছে, এই কথাই ঠিক। প্রতিবেশীর গরু ছুটে গিয়ে আপনার জমিতে ধান খাইছে, এই কথাই ঠিক। সিম গাছে সিম ধরে ধরে এই সিম গাছ প্রতিবেশীর ছাগলে কেটে দিয়েছে, এটা সহ্য করা কঠিন, এই কথাই ঠিক। এরপরেও মুখ খুলবেন না। আল্লাহ নবী বলছেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, দান খায়রাত করে ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত দান। এরপরেও যদি মুখ খারাপ থাকে তাহলে জান্নাত হবে না। আল্লাহ নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে না, কম কম করে, বেশি বেশি সিয়াম পালন করে না, কম কম করে, বেশি বেশি দান খায়রাত করে না, কম কম করে, তবে মুখে কাউকে কষ্ট দেয় না, হিয়া ফিল জান্নাত, ও যাবে জান্নাতে। আল্লাহ রাসূলের মুখের ভাষা আমি অনুবাদ করে শোনালাম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে চলে আসলাম। শেষে চলে এসে আপনাদের নিকটে আমার জরুরি অনুরোধ। জরুরি অনুরোধের 1 নম্বর অনুরোধ, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনে জরুরি কাজ হচ্ছে হালাল রুজি, জমি দখল করবেন না জোর করে। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 24 ঘন্টা অন্তত সূরা ইখলাস 3 বার পড়বেন, নিজেকে বাঁচাবেন। 4, মানুষের জীবনে 4 নম্বর জরুরি কাজ হচ্ছে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 2 জন দোকানের সামনে বসে ল্যাংটা মেয়ে দেখছে, কলিজা ঠান্ডা করছে, চক্ষু ঠান্ডা করছে, আপনি ওখানে বসবেন না। কেন? ওইখানে একজন বলছে, এ জানিস রে ওই খুব খারাপ, তখন আপনি গিয়ে যদি বলেন, হ্যাঁ ঠিক বলেছিস, আসলেই খারাপ, এবার তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনেন দেখি। তাহলে 4টে জরুরি অনুরোধ করলাম, মনে থাকবে না মনে হয়। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। শেষ পর্যন্ত সূরা ইখলাস। কিছু যদি না পারি, সূরা ইখলাস বুঝেন? কুল হুয়াল্লাহু আহাদ কয়বার? 3 বার। তাহলে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। বিশাল ব্যাপার। নেকিতে একবারে ব্যাগ ভর্তি করে নেন, আল্লাহর অভাব নাই। নেকি দিয়ে আপনার বাড়ি ঘর পূর্ণ করে দেবেন আল্লাহ, নেকির অভাব নাই। নেন 1 মিনিটে 3 বার, 1 মিনিটে 3 বার, প্রতি 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ পড়া, নেন, কোনো সমস্যা নেই। ওটা আল্লাহ নবী বলেছেন, আমাদেরকে এখানে কিছু বলারও নাই, করারও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই বলছি।
পরের কথাটি, জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আমার জীবনে বড় স্বাদ, আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সে অপেক্ষায় আমি আছি। 2 প্রতিষ্ঠানে আপাতত 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, ভিন্ন ভিন্ন অবস্থানে জায়গায় তারা থাকে, প্রায় সবাই আবাসিক। প্রতি মাসে বেতন লাগে প্রায় 24 লক্ষ। নির্মাণের কাজ হচ্ছে। যেইটা জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেখানে একটা মসজিদ তৈরি হবে, যার একতলাতে মুসল্লি ধরবে 10,000। 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য। আর যেটা আপনার বাড়ির পাশে রাজশাহীতে, সেটা হলো 90 শতকের উপরে, যেখানে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যে কোনো সময় দেখে আসতে পারেন। দোয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপরে কবুল হয়ে গেলে সব সহজ, আর যদি উপরে কবুল না হয়, সারা দুনিয়া মিলে যদি চেষ্টা করি লাভ হবে না। অতএব দোয়ার জন্য অনুরোধ থাকছে। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা 20-25 টাকা আপনার কাছে যেন বড় মনে না হয়, আপনি নেবেন, এটা আমার বিনীত অনুরোধ। ব্যয়বহুল খরচ আছে, অনেক শ্রম মাসিক আল ইতেসাম পত্রিকার পিছনে। সাথে সাথে আরো যেসব বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর আমি যে বইটা বের করেছি পোশাক এবং নামাজের উপরে, সলাতের উপরে, আমিও ভাবছি যে ব্যতিক্রম সুন্দর বইটি পোশাক। আর দুয়ার বই তো আছেই, কেন নির্যাতন কি তার প্রতিকার, আর সমধিকরণে মর্যাদা চাইন। আর আব্দুল্লাহর বই তো আপনারা কিনবেন, মিন্নাতুল বাড়ি।